খুব শীঘ্রই আমরা আমাদের ভালোবাসার মানুষদের সাথে একসাথে হতে যাচ্ছি। এজন্য আমরা ঢাকাতে যাওয়ার জন্য সবাই খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। কেন আমরা আজকে এই সময় ঢাকাতে যাচ্ছি আর ঢাকাতে গিয়ে আমরা কি কি করব সবকিছুই আজকের এই ভিডিওতে বলে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। কাকুলিয়াপুর ছেলের বার্থডে প্রোগ্রাম বলে কথা, আর আমরা সেই বার্থডে প্রোগ্রামে যাব না এটা তো কখনোই হতে পারে না। আর যেহেতু আমরা একটা প্রোগ্রামে যেতেছি এজন্য আমাদের শপিং করারও দরকার। বিশেষ করে আমার শালার শপিং করতে হবে, কারণ আপনারা জানেন যে অনেকদিন ইউসুফ আমাদের বাসায় ছিল না, আর হুট করেই আমাদের বাসায় কিছুদিন আগে সে চলে আসে। সাথে জামা কাপড় বা কোনো কিছুই নিয়ে আসে নাই। তাই ফার্স্টেই সুমাইয়া তার ভাইয়ের জন্য ড্রেস পছন্দ করতেছিল। দোকানদার মামা এখানে অনেকগুলো ড্রেসই দেখাইতেছে, আর সুমাইয়া এখান থেকে এক এক করে পছন্দ করতেছিল। সুমাইয়া তার ভাইয়ের জন্য যে কতটা টান এবং ভালোবাসা সেটা শুধুমাত্র আমি জানি। ভাইয়ের প্রতি সবসময় বড় বোনদের ভালোবাসাটা একটু অন্যরকমই থাকে। তার সাথে তার আম্মু মারা যাওয়ার পর থেকে ভালোবাসাটা আরো বেশি বেড়ে যায়। তার ভাই আমাদের বাসায় আসার পর থেকেই সে তার ভাইকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ছে। হয়তোবা বড় বোনের ভালোবাসাটা এরকমই হয়। আমার তো বড় বোন নেই তাই আমি জানি না, তবে সুমাইয়াকে দেখে বুঝতে পারলাম যে বড় বোনের ভালোবাসাটা কেমন হয়। উদ্দেশ্য ছিল ইউসুফের জন্য ড্রেস কিনবো, কিন্তু এখানে এসে সুমাইয়া তার ননদের জন্য ড্রেস পছন্দ করে ননদকে ড্রেস কিনে দেয়। পরে সুমাইয়া নিজেই বলতেছে যে সবাই কিনলে তাহলে তুমি আর আমার ছেলে কেন বাদ থাকবে। তাই সুমাইয়া তার পছন্দ অনুযায়ী আমাকেও এখান থেকে প্যান্ট শার্ট গেঞ্জি দেন, আমার ছেলেকেও এখান থেকে ড্রেস কিনে দেয়। আমরা ম্যাক্সিমাম সময় আমাদের এলাকার এই দোকানটাতে আসি, তার কারণ হচ্ছে এই দোকানটাতে ড্রেসের কোয়ালিটি এবং মান একটু ভালো। যাই হোক, এখানে প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় আমাদের কেটে যায় ড্রেস পছন্দ করতে করতে। যদিও বা সবার জন্য সব ড্রেসই সুমাইয়া নিজেই পছন্দ করছে, সাথে আমার আম্মু কিন্তু হেল্প করছে। যাই হোক, এখান থেকে সবার কেনাকাটা শেষ হলে আমরা সোজা কুমিল্লা থেকে ঢাকাতে কাকুলিয়াপুদের বাসায় চলে আসি। আসার পরপরই দেখি যে আপু আমাদের জন্য খাবারের আয়োজন করে রাখছে। একটু আগে বলছিলাম যে আমার বড় বোন নেই, তাই আমি হয়তো বড় বোনের ভালোবাসাটা কেমন জানি না। আমার রক্তের সম্পর্কের কোনো বড় বোন না থাকলেও আমি কাকুলিয়াপুর মতো এমন এক বোনের ভালোবাসা পাইছি যার ভালোবাসা কিনা আপনের থেকেও আরো অনেক বেশি আপন। শুধু বড় বোন না, আমি বড় ভাই হিসেবে কিন্তু মাহবুব ভাইকেও পাইছি। সব সময় বড় ভাইয়ের জায়গা থেকে যা যা দরকার সবকিছুই কিন্তু মাহবুব ভাই আমার জন্য করে। আসার পর থেকে আমাদেরকে কিভাবে আপ্যায়ন করা যায় সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে মাহবুব ভাই। লাইফে এরকম বড় ভাই এবং বড় বোন পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আমার বড় ভাই হলেও কিন্তু তার সাথে আমার সম্পর্ক বন্ধুর মতো। আমরা যখনই কাকুলিয়াপুদের বাসায় আসি খাওয়া দাওয়ার দিক দিয়ে কখনো কোনোদিন কমতি থাকে না। একটার পর একটা খাবার তারা সার্ভ করতেই থাকে। সবসময় তারা এক এক রকমের খাবার নিয়ে আসে, তো কখন কোনটা খাবো এটা নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। আমি আর সুমাইয়া কিন্তু খাবার তেমন বেশি খেতে পারি না, তারপরও তারা কেন জানি এত খাবারের আয়োজন করে বুঝি না। আজকে কাকুলিয়াপুদের বাসায় আসার কারণ হলো কালকে কাকুলিয়াপু আর মাহবুব ভাইয়ের একমাত্র সন্তান মাহিরের বার্থডে প্রোগ্রাম, এন্ড সেই প্রোগ্রামে পরিচিত মোটামুটি অনেকেই আসবে যাদেরকে কম বেশি আপনারাও চিনে থাকবেন। সো নেক্সট ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি মজার হতে যাচ্ছে, সুতরাং পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।